গুড মর্নিং ফ্রেন্ডস, আমি প্রদীপ বোস। আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ প্রদীপ বোস চিনসুরায় একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমি আর আমার স্ত্রী হালিশহরের সবথেকে জাগ্রত ও প্রাচীন, প্রায় 300 বছরের বেশি প্রাচীন শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দিরে আমরা চলে এসেছি। এটা একেবারে হালিশহরে গঙ্গার ধারে এই মা অবস্থান করছেন। মারা 3 বোন, মা জগদেশ্বরী, মা সিদ্ধেশ্বরী আর মা শ্যামাসুন্দরী। এই সিদ্ধেশ্বরী মা মেজ বোন। আজকে আমরা এই সিদ্ধেশ্বরী মাকে দর্শন করব। চলুন তাহলে শুরু করা যাক। আমি এখন দাঁড়িয়ে আছি হালিশহরের প্রায় 300 বছরের প্রাচীন ও জাগ্রত শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দিরের সামনে। আমার ঠিক পিছনেই সিদ্ধেশ্বরী কালী মন্দির। আর আমরা এবার পুরো কালী মন্দিরটা ঘুরে দেখব। এইটা মন্দিরের সামনে খুব সুন্দর একটা মন্দিরের তোরণ বা গেট, আমরা সেটা দেখলাম। আর তার পিছনেই নাট মন্দির রয়েছে। বহু প্রাচীন একটা গাছ চারিদিক দিয়ে মন্দিরটাকে ঘিরে রেখেছে। আর এই সামনেই হচ্ছে মা গঙ্গা বয়ে গেছে, গঙ্গার ঘাট। আমরা সেই ঘাটেও যাব এবং আপনাদেরকেও দেখাবো। খুব সুন্দর এই জায়গাটা, ভীষণ মনোরম পরিবেশ। চলুন তাহলে এবার আমরা সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে প্রবেশ করি এবং দর্শন করি। এইটা নাট মন্দির, খুব সুন্দর একটা বেশ বড় নাট মন্দির। এখানে রয়েছে অনেকগুলো থাম দিয়ে এই নাট মন্দিরটা, উপরে করিবর্গা, আমরা সেটাও দেখলাম। এখানে বসে মাকে খুব ভালোভাবে দর্শন করা যায়। এই নাট মন্দিরের পাশেই একটা খুব প্রাচীন বট গাছ রয়েছে। দেখুন কত প্রাচীন এই বট গাছটা। আর ঠিক এই বট গাছের পাশেই একটা শিব মন্দির রয়েছে। আমাদের সামনেই মা সিদ্ধেশ্বরীর মূল মন্দির, ত্রিখিলানযুক্ত মন্দির, খুব সুন্দর। আর এই মন্দিরের ঠিক সামনেই এটা বলিস্থান। এইখানে সবাই ধূপ বাতি জ্বালছে। সিদ্ধেশ্বরী মন্দিরের পাশেই এখানে শিব মন্দির রয়েছে। এখানে কালো পাথরের ভেতরে খুব সুন্দর একটা শিবলিঙ্গ রয়েছে। আমরা সেই শিবলিঙ্গটাও নিচ থেকেই দেখলাম। উপরে উঠে বাবার কাছে যাব। চলুন তাহলে মন্দিরে উঠে মাকে একটু দর্শন করি। কথিত আছে একবার ভোরবেলা এই ঘাটে এক ভদ্রলোক চান করতে এসেছিলেন। তিনি দেখলেন একজন ভদ্রমহিলা বাসন মাজছেন। ভদ্রলোক বললেন, আপনি এখানে কেন বাসন মাজছেন? ঘাট তো নোংরা হবে। ভদ্রমহিলা বললেন, না বাবা, ঘাট নোংরা হবে না, আমি এখনই চলে যাব। ভদ্রলোক তখন গঙ্গার জলে নেবে পিছন ঘুরে আর কাউকে দেখতে পেলেন না। সবাই বলেন তিনি মা সিদ্ধেশ্বরী বাসন মাজছিলেন। এরকম নানা গল্প মা সিদ্ধেশ্বরীকে নিয়ে আছে। মা এখানে কাঁচা দেবতা, মা এখানে এখনো অধিষ্ঠান করছেন। আমরা এই শিব মন্দিরটা একটু দর্শন করলাম। সুন্দর কালো পাথরের বেশ বড় শিবলিঙ্গ। শিব মন্দিরের পাশেই এই প্রাচীন বটবৃক্ষটা রয়েছে। প্রচুর ঝুড়ি নেমেছে, আমরা সেটাও দেখলাম। এই গাছটির প্রচুর বয়স। এইখানে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির, বালিদাঘাটা, হালিশহর, উত্তর 24 পরগনা। এখানে মন্দিরের সময়সূচি এবং নিয়মাবলী লেখা আছে, আপনারা পজ করে দেখে নিতে পারেন। মন্দির সকাল 7টা থেকে 12টা অবধি খোলা থাকে। আর বিকেলে 4টে থেকে রাত 8টা অবধি এই মন্দির খোলা থাকে। প্রত্যেক অমাবস্যায় মায়ের ভোগ হয়। আগের দিন বিকেল থেকে পরের দিন সকাল 10টা অবধি কুপন দেওয়া হয়। কুপন মূল্য 60 টাকা।
আপনারা অমাবস্যায় এসে ভোগ প্রসাদও গ্রহণ করতে পারেন। 60-এর দশকে মায়ের যে কোষ্ঠী পাথরের আদি মূর্তি ছিল সেটি চুরি হয়ে যায়। খালি চরণ যুগল মায়ের এই মন্দিরেই পড়ে থাকে। তখন থেকে এই চরণ যুগলেই পুজো হতো। তারপর 1998 সালে মায়ের নতুন কোষ্ঠী পাথরের বিগ্রহ এখানে পুনঃপ্রতিষ্ঠিত হয়। রাখি পূর্ণিমার দিন এখানে খুব বড় উৎসব হয়। শিয়ালদা উত্তর শাখার মেন লাইনে নৈহাটির পরের স্টেশনই হালিশহর। খুব সহজেই ট্রেনে করে এই হালিশহরে নেবে, সেখান থেকে একটা শেয়ার টোটো বা রিজার্ভ টোটো করে এই সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পৌঁছানো যায়। এই জায়গাটা অপূর্ব সুন্দর। আমরা গঙ্গার ধারের কাছে এখন চলে এসেছি। সিদ্ধেশ্বরী কালী মন্দিরের একেবারে কয়েক পা এগুলেই এই মা গঙ্গা রয়েছে, খুব সুন্দর। এইখান থেকে মা গঙ্গাকে অপূর্ব লাগছে। আমরা ঘাটের সামনে দুটো পার্ক রয়েছে, সেই পার্ক দুটো ঘুরে দেখব। ডান দিকের পার্কটা বেশ লম্বা আর বাঁ দিকের পার্কটা ছোট। আর এখান থেকে গঙ্গাটা অপূর্ব দেখা যাচ্ছে। এর ঠিক ওপারটায় হচ্ছে চুঁচড়ো শহরের কেওটা ডানলপ। আমরা সেটাও দেখলাম, খুব ভালো লাগলো আমাদের আজকে এখানে এসে। আর এই পার্কে দেখুন কত প্রচুর গাছ। আর এই হচ্ছে মা গঙ্গা, অপূর্ব সুন্দর। ওপার থেকে ডানলপ থেকে ফেরি সার্ভিসও চালু আছে। আপনারা ব্যান্ডেল থেকে ডানলপ ঘাট হয়ে এই ফেরিতে চেপেও এখানে চলে আসতে পারেন। আর এই গঙ্গার ঘাট থেকে মায়ের মন্দির খুব সুন্দর। আমাদের আজকে সিদ্ধেশ্বরী মায়ের মন্দির দর্শন হয়ে গেল, খুব ভালো লাগলো। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।